ওয়েলকাম ব্যাক টু মেটু চ্যানেল। সকল ছাত্রছাত্রীকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করি আজকের আলোচনা বিষয়। আজকের আমার আলোচনা বিষয় সাম্যবাদী কবিতাটি, যেটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কবিতা। এটি একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারে রয়েছে এবং বিভিন্ন ইউনিভার্সিটিতে বা বিভিন্ন জায়গাতেও কিন্তু এই সাম্যবাদী কবিতাটা রয়েছে। এটির কবি হলেন কাজী নজরুল ইসলাম। তিনি বিদ্রোহী কবি নামেই খ্যাত, কিন্তু তিনি এই সাম্যবাদী তার যে মূল ভাবধারা সেগুলো তিনি সাম্যবাদী কাব্যগ্রন্থে তিনি কিন্তু প্রকাশিত করেছেন। যাই হোক, তোমাদের শুধুমাত্র সাম্যবাদী কবিতাটা রেখেছে, আমরা সেই বিষয়টা নিয়েই আলোচনা করব। তার আগে প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, যারা ভিডিওটি দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, যাতে সবার প্রথম তোমাদের কাছে নোটিফিকেশনগুলো পেয়ে যায়। প্রথমেই কবি বলেছেন, গাই সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান। কবি প্রথম লাইনেই বললেন যে তিনি সাম্যের গান গাইছেন। কেন? সাম্যতা বলতে যেখানে সকল দিক থেকে সমান, ধর্মীয় বা অধর্মীয়, উচ্চ নিচু, অর্থ যে দিক থেকে হোক না কেন, সকল দিক থেকে যা সমান সেটা হচ্ছে সাম্যবাদ। সেই সাম্যবাদের গান গাইতে চেয়েছেন কবি কাজী নজরুল ইসলাম, যা তিনি প্রথম লাইনেই স্বীকার করলেন। যেখানে মিশেছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, গাই সাম্যের গান। অর্থাৎ সাম্যের কাছে হিন্দু, মুসলিম, খ্রিস্টান বলে কিছু নেই, সকলেই, সমস্ত ধর্মই এক। কে তুমি? কবি আরো জানতে চেয়েছেন, কে তুমি? পার্সি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিল, গারো, কনফুসিয়াস, চারবাক, চেলা, বলে যাও, বলো আরো। অর্থাৎ আমরা জানি যে ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ দেশ, এখানে বহু ধর্মের মানুষ বাস করেন। তো আমরা ব্যক্তিগতভাবে বা কেউ জিজ্ঞাসা করলে আমরা বলে থাকি, ইনি হিন্দু, ইনি মুসলিম, ইনি বৌদ্ধ, ইনি মারাঠি, এই যে জাতিগুলো আমরা বলে থাকি, ইনি সাঁওতাল। তো সেই যে ধর্ম, সেই ধর্মের কথা বলা হয়েছে। অর্থাৎ কবি জানতে চাইছেন যে তুমি কোন জাতি। আমরা কি এইভাবে পরিচয় দিয়ে থাকি? বলে যাও যত খুশি আরো জাতি। অর্থাৎ কবি যেগুলো জানতে চেয়েছেন বলেছেন এখানে যে পার্সি, জৈন, ইহুদি, সাঁওতাল, গারো, কনফুসিয়াস, চারবাক, চোলা, এর থেকেও আরো অনেক সম্প্রদায় আছে। তুমি কোন সম্প্রদায়? এখানে পার্সি একটি সম্প্রদায়, জৈন সম্প্রদায়, মহাবীর জৈন, ইহুদি একটি সম্প্রদায়, সাঁওতাল ভারতবর্ষের একটি আদিবাসী গোষ্ঠী, ভিল তাই একটা আদিবাসী গোষ্ঠী, গারো পাহাড়ের নিচে যারা বসবাস করে তাদেরকে গারো বলা হয়। কনফুসিয়াস চীন দেশে যারা এই ধর্ম মেনে চলেন, কনফুসিয়াসের মতবাদ, তাদের কনফুসিয়াস ধর্ম বলা হয়। চারবাক ভারতবর্ষের যে 9টি দর্শন রয়েছে, তার মধ্যে 6টি আস্তিক, 3টি নাস্তিক। সেই নাস্তিক দর্শনের মধ্যে একটি হচ্ছে চারবাক। চেলা একটি জাতি, সেজন্য কবি বলেছেন যে আরো কত জাতি আছে, বলে যাও। পরের লাইন বলছে, বলো যা খুশি হও, কোনো অসুবিধা নেই। অর্থাৎ তুমি যে জাতির হও না কেন বলো, কোনো অসুবিধা নেই। পেটে, পিঠে, কাঁধে, মগজে যা খুশি পুঁথি ও কেতাব পাও। পেটে, পিঠে, কাঁধে, মগজে যা খুশি পুঁথি কেতাব পাও। অর্থাৎ যেভাবেই পড়াশোনা করো, কেতাব পড়ো, ধর্মগ্রন্থ পড়ো, তা পেটে, অর্থাৎ আমরা যে বইগুলো পড়ছি সেগুলো শুধু বই নিয়ে যাওয়া হচ্ছে, পিঠের মধ্যে বই নিয়ে যেতে হয়, সেজন্য বলছে পিঠে, পেটে, কাঁধে, মগজে মাথার মধ্যে রাখতে হয়, সেজন্য বলা হয়েছে মগজে। খুশি যত কেতাব বই পড়ো, মানে বই এবং কেতাব দুটি হচ্ছে সমার্থক শব্দ। যতই বই পড়ো না কেন, এগুলো শুধুমাত্র আমাদের কি হচ্ছে, বইয়ে নিয়ে যাওয়া হচ্ছে, কিছু কাজ হচ্ছে না। সেক্ষেত্রে কবি আরো কিছু গ্রন্থের নাম দিয়েছে, যেমন কোরআন, পুরাণ, বেদ, বেদান্ত, বাইবেল, ত্রিপিটক,
জিন্দাবস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত শখ, অর্থাৎ তোমার যত ইচ্ছা তুমি পড়ে যাও। এগুলো শুধু আমাদের কি হয়, শুধু পড়া হয়, বই পড়ার শখে বইয়ে নিয়ে যাওয়া হয়। অর্থাৎ এই ধর্মগুলো আবার একটুখানি বলে দিই প্রত্যেকটি, যেগুলো তোমাদের যেহেতু এমসিকিউ পার্ট আছে সেই জন্য এগুলো এসে যায়। কোরআন ইসলাম ধর্মের পবিত্র গ্রন্থ, পুরাণ, বেদ, বেদান্ত এগুলো হচ্ছে হিন্দু ধর্মের পবিত্র গ্রন্থ। পুরাণ 18টি পুরাণ, বেদ 4 বেদ, বেদের একটি অংশ হচ্ছে বেদান্ত। বাইবেল হচ্ছে খ্রিস্টানদের ধর্মগ্রন্থ। ত্রিপিটক বৌদ্ধদের ধর্মগ্রন্থ, সেখানে 3টি যে পিটক, বিনয় পিটক, সূত্র পিটক, অভিধর্ম পিটক, এই 3টি পিটকে একত্রে ত্রিপিটক। জিন্দাবস্তা ইরানের একটি ধর্মগ্রন্থ, জিন্দাবস্তা গ্রন্থ সাহেব শিখদের ধর্মগ্রন্থ। পড়ে যাও যত খুশি গ্রন্থ, এগুলো সব আমাদের পড়ে যাচ্ছে। এখানে কবিতার সিদ্ধান্ত নিচেতেই জানিয়ে দিয়েছেন। দেখো, কিন্তু কেন এ পণ্ডশ্রম, মগজে হানিচ শুল। অর্থাৎ এইসব পড়ে কি হবে, কেন পণ্ডশ্রম, বৃথাশ্রম করছো, মগজে হানিচ শুল। শুল হচ্ছে ত্রিশূলের মতো, ত্রিশূলের 3টি ফলা রয়েছে 3 দিকে, আর শুলের 1টি। অর্থাৎ এইগুলো পড়তে গিয়ে আমাদের তো ব্রেনের ওপর চাপ পড়ে, কষ্ট হয়, পড়াশোনা করা, বোঝা, মুখস্থ করতে হয়। কিন্তু কবি এখানে বলেছেন তাই কেন এগুলো পড়ছে, এগুলো পড়ে কিন্তু প্রকৃত যে ধর্ম, যে যাজন করা হয় সেটি কিন্তু করছে না, শুলে খোঁচানো হচ্ছে। কবি এখনো বলেছে যে দোকানে কেন এই দর কষাকষি, পথে ফোটে তাজা ফুল। অর্থাৎ দোকানে গিয়ে আমরা দর কষাকষি করি, সেটা যেন আমাদের একটা বড় কাজ হয়ে দাঁড়িয়ে গেছে। অথচ পথে ফোটে তাজা ফুল, পথের ধারে কত তাজা ফুল ফোটে, আমরা সেগুলোর গুরুত্ব দিই না। কত ভালো জিনিস থাকে সেগুলো আমরা গুরুত্ব দিই না। তোমাতে রয়েছে সকল কেতাব, সকল কালের জ্ঞান। কবি বলেছেন যে তোমার মধ্যেই রয়েছে সকল কেতাব, সকল কালের জ্ঞান। এই প্রসঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর এক জায়গায় বলেছিলেন যে আপন হৃদয় পানের চোখ বুঝে দেখিনি, বাহিরটা খুঁজে বেরিয়েছি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু বলেছিলেন, ভিতরটা দেখিনি, বাহির পানে খুঁজে বেরিয়েছিলাম। গানটি হয়তো অনেকেরই মনে আছে, রবি ঠাকুরের লেখা। তো এখানেও সেই কাজী নজরুল ইসলাম একই কথাই বললেন যে সকল জ্ঞান কোথায় রয়েছে, তোমার প্রাণের মধ্যে রয়েছে। সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজের প্রাণ। নিজের প্রাণকে খুঁজে রাখো, সকল শাস্ত্রেই তুমি খুঁজে পাবে। এক কথায় সকল শাস্ত্রের মূল কথা বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করা এবং সাম্যবাদ। সেই কথাটাই কবি কাজী নজরুল ইসলাম তার সাম্যবাদী কবিতার মধ্যে দিয়ে ভাবধারা তুলে চেয়েছেন। তোমার হৃদয় বিশ্ব দেউল, সকলের দেবতা। এখানে তোমার হৃদয় বিশ্ব দেউল, দেউল শব্দের অর্থ হচ্ছে মন্দির। অর্থাৎ তোমার হৃদয়ের মধ্যেই রয়েছে বিশ্বে যত দেবতারই হোক না কেন, সকল দেবতারই মন্দির এই তোমার হৃদয়ের মধ্যে রয়েছে। কেন খুঁজে ফেরো দেবতার ঠাকুর, মৃত পুঁথি কঙ্কালে। অর্থাৎ এই যে গ্রন্থগুলো, এই গ্রন্থগুলোকে কবি মৃত কঙ্কাল স্বরূপ আলোচনা করেছেন। হ্যাঁ, এগুলো পড়ে কোনো কাজ নেই। হাসিছেন তিনি অমৃত হিয়ার, নিভৃত অন্তরালে। অর্থাৎ যিনি ঈশ্বর, যিনি সাধক, তিনি তার অন্তরেই রয়েছেন এবং সেখান থেকেই যেন তিনি হাসছেন। সেখানেই তার হৃদয়ের অধিষ্ঠান রয়েছে দেবতার, হৃদয়ের মধ্যেই কিন্তু সব। এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজ মুকুট। এই হৃদয়েই সে নীলাচল, কাশী, মথুরা, বৃন্দাবন, বুদ্ধ গয়ায়ে, জেরুজালেম এ, মদিনা, কাবা ভবন। অর্থাৎ এই হৃদয়ের মধ্যেই রয়েছে এই যে কিছু তীর্থস্থান উল্লেখ করলেন, সেগুলো সব কিন্তু হৃদয়ের মধ্যেই রয়েছেন। এই তীর্থস্থানগুলো একটু আমি বলে দিই, তোমাদের নোট ডাউন করে নাও। এই নীলাচল বলতে পুরীকে বোঝানো হয়, কাশী, বেনারস, সেখানে মহাদেবের পূজা হয়। আচ্ছা, নীলাচলে জগন্নাথ ধাম পুরী, জগন্নাথ দেবের পূজা হয়। কাশী, বেনারস, সেখানে বিশ্বনাথ, ভগবান শিবের পূজা হয়। মথুরা, শ্রীকৃষ্ণের পূজা হয়। বৃন্দাবন, শ্রীকৃষ্ণের পূজা হয়, রাধারানীর পূজা হয়। বুদ্ধগয়া, এগুলো বৌদ্ধদের
জায়গা, সেখানে বুদ্ধদেবের পূজা হয়। হ্যাঁ, মন্দির, গির্জা। আচ্ছা, জেরুজালেম আছে, জেরুজালেমটা হচ্ছে ইসলাম ধর্মের, খ্রিস্টান ধর্মের এবং ইহুদি, এই তিনটি সম্প্রদায়েরই বেশ কিছু ভালো জিনিস এখানে দেখা যায়, দর্শনীয় স্থান রয়েছে এবং এই তিন ধর্মাবলম্বী মানুষেরই যাতায়াত সেখানে রয়েছে। তারপরে হয়েছে মদিনা কাবা, এটা মক্কাকে বোঝানো হয়েছে, কাবা ভবন মদিনা, এটা হচ্ছে ইসলাম ধর্মের কথা বলা হয়েছে। মসজিদ তো জানেন আপনারা, মন্দির, গির্জা, এই হৃদয়ে, অর্থাৎ এগুলো সবই হচ্ছে আমাদের হৃদয়ে। এখানেই বসে ঈসা মুসা পেল সত্যের পরিচয়। ঈসা মুসা হচ্ছেন ইসলাম ধর্মের একজন সাধক বা সহজিয়া, ঠিক আছে। তিনি হৃদয়ের কথা শুনেই কিন্তু, হৃদয় থেকে ঈশ্বরকে উপলব্ধি করেছেন বলেই কিন্তু তিনি সাধক মতে উন্নীত হতে পেরেছেন, ঠিক আছে। এই রণভূমেই বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা, অর্থাৎ এই যে জীবন, এই যে এখানেই কিন্তু গীতা লিখেছেন কে? বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ। তিনি যেন এই মানব ধর্ম, হৃদয় ধর্ম, এখানেই কিন্তু সবকিছু খুঁজে পেয়েছেন। সেই জন্য তিনি বারবার বলেছেন, সর্বধর্ম পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ অহং তং সর্ব পাপভ্য মোক্ষয়ে সাম্যহং শুচ, কথাটা কিন্তু তিনি বলেছেন। এই মাঠেই হলো মোষের রাখাল নবীর খোদার মিতা। এখানে প্রত্যেকটা ধর্মাবলম্বীর মানুষের বা যারা সাধক রয়েছেন বা মনীষী রয়েছেন, তারা এই হৃদয় থেকেই ঈশ্বরের প্রতি ভালোবাসা, প্রেম, মানুষের প্রতি ভালোবাসা নিয়েই কিন্তু এত বড় বড় সাধনার স্তরে উন্নতি লাভ করতে পেরেছেন। সেই জন্য তিনি এখানে বলেছেন যে এই মাঠেই হলো মোষের রাখাল নবীর খোদার মিতা। নবী ইসলাম ধর্মের সাধক, হ্যাঁ, তিনি এখান থেকেই খোদার মিতা, খোদা ঈশ্বরের প্রিয় পাত্র হয়ে রয়েছেন। এই হৃদয়ে ধ্যান গুহা মাঝেই বসিয়া সাক্ষ্যমুনি ত্যাজিল রাজ্য মানবের মহাবেদনার ডাক শুনে। অর্থাৎ এই হৃদয়ের ডাক থেকেই কিন্তু সাক্ষ্যমুনি সন্ন্যাস গ্রহণ করেছিলেন। সাক্ষ্যমুনিকে না, সাক্ষ্যমুনি ছিলেন গৌতম বুদ্ধ। তিনি মানুষের কিসে দুঃখ, কেন জড়া, কেন মৃত্যু, এ থেকে মুক্তির উপায় কি, এইসব সন্ধানের জন্যই কিন্তু তিনি গৃহত্যাগ করেছিলেন, তার স্ত্রী, পুত্র এদেরকে রেখে। পরবর্তীকালে তিনি গৌতম বুদ্ধ যে ধর্ম প্রচার করেন, বুদ্ধ ধর্ম নামে পরিচিত হয়, সেই কথা এখানে কবি আমাদেরকে স্মরণ করিয়ে দিতে চাইলেন। অর্থাৎ এখানে বসেই গাহিলেন। আচ্ছা, আর একটা লাইন আছে, এই কন্দরে আরব দুলাল। আরব দুলাল শব্দের অর্থ হচ্ছে, আরব দুলাল বলতে কাকে বোঝানো হয়েছে? হযরত মুহাম্মদকে বোঝানো হয়েছে। আরব দুলাল শুনিতেন আহ্বান, তিনি আহ্বান করতেন। এখানেই বসে গাহিলেন তিনি কোরআন সমগান, এখানেই তিনি কোরআনের সমগান এখানেই তিনি গিয়েছেন। মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির নাই। অর্থাৎ তিনি আরো ব্যাখ্যা করেছেন যে আমাদের যে হৃদয়, এই হৃদয়ের থেকে বড় কোনো মন্দির বা মসজিদ বা গির্জা কিছু নেই। হৃদয় থেকে মানুষকে ভালোবাসলেই ধর্ম অবলম্বন করা যায়। তো এই ছিল তোমাদের সাম্যবাদী কবিতাটির বিষয়বস্তু। আমি আমার মতো প্রচেষ্টা করলাম। তোমরা একটু লাইন টু লাইন যদি বিশ্লেষণ শুনে থাকো, অবশ্যই তোমরা পরীক্ষার উত্তরগুলো দিতে পারবে। বেশিরভাগ প্রশ্ন যে শব্দগুলো আমরা ব্যাখ্যা করলাম, সেই ব্যাখ্যাগুলো থেকে তোমাদের এমসিকিউ বা এসিকিউ তো নেই, তোমাদের ওই এমসিকিউগুলোই 7-8 রকম ধরনের এমসিকিউ এসে থাকে। কোনোটা শূন্যস্থান সরাসরি এমসিকিউ, কোনোটা আবার বিকল্প নির্ণয়ন, হ্যাঁ, এইভাবে 7-8 ধরনের কিন্তু এসে থাকে। তাই কবিতা ভালো করে লাইন টু লাইন পড়লে তোমাদের অসুবিধা হওয়ার কথা নয়। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।